মা বনাম বউ নয়, একসাথে সুখী থাকার কৌশল। বিয়ের পর একজন পুরুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইজন মানুষ হয়ে ওঠেন মা ও স্ত্রী। দুজনেই তাকে ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসার ধরন ও প্রত্যাশা ভিন্ন। অনেক সময় এই ভিন্নতা থেকেই ভুল বোঝাবুঝি তৈরি হয়। তবে একটু বোঝাপড়া, সংযম আর সঠিক সিদ্ধান্ত নিলে খুব সহজেই পরিবারের শান্তি ও ভারসাম্য বজায় রাখা যায়। দুই পক্ষের প্রতি সমান সম্মান। মা হচ্ছেন জীবনের প্রথম ভালোবাসা, আর স্ত্রী জীবনের নতুন সঙ্গী। এই দুই সম্পর্কের মধ্যে তুলনা নয়, বরং ব্যালান্সই মুখ্য। মায়ের সামনে স্ত্রীর ছোট অপূর্ণতাগুলো না তুলে প্রশংসা করুন। একইভাবে স্ত্রীর কাছে মায়ের প্রতি আপনার ভালোবাসা গর্বের বিষয় হোক। যোগাযোগে স্বচ্ছতা রাখুন। অনেক বিরোধী তৈরি হয় ভুল বোঝাবুঝি থেকে। মাকে স্ত্রীর কথাগুলো যেমন খোলাখুলি বুঝিয়ে বলুন, তেমনি স্ত্রীকেও জানান মায়ের ভাবনা ও চিন্তা। আপনি যদি ফিল্টার হয়ে কাজ করেন, বিরোধ অনেকটাই এড়ানো যায়। সময় ভাগ করে দিন। মায়ের সাথে একটু গল্প, এক কাপ চা বা একসাথে টিভি দেখা, এই ছোট মুহূর্তগুলো ওনার মনে করে দেয় তিনি এখনও আপনার জীবনে গুরুত্বপূর্ণ। তেমনি স্ত্রীর সাথেও আলাদা সময় কাটান, যাতে সে অনুভব করে আপনি শুধু ছেলের ভূমিকায় আটকে নেই, একজন সঙ্গী হিসেবেও আছেন। তাদের মধ্যে সেতুবন্ধন গড়ুন। অনেক সময় মা ও স্ত্রী একে অপরকে ঠিকভাবে চেনে না। একে অপরের পছন্দ, অপছন্দ বা অভ্যাস জানলে সম্পর্ক সহজ হয়। আপনি তাদের মধ্যে সংযোগ ঘটান, একসাথে রান্না, বাজার বা কোনো পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করান। বিচারকের ভূমিকায় নয়, মধ্যস্থতাকারী হন। যখনই বিরোধ হয়, অনেক পুরুষ নিজেকে বিচারকের ভূমিকায় বসিয়ে দেন। এতে এক পক্ষ ক্ষুব্ধ হয়। বরং শুনুন দুই দিক থেকেই, বুঝুন আবেগের উৎস, তারপর কৌশলে মীমাংসার চেষ্টা করুন। নিজেই একটি উদাহরণ হন। আপনি যদি স্ত্রীর সামনে মায়ের প্রতি যত্নবান হন, বা মায়ের সামনে স্ত্রীর প্রতি সংবেদনশীলতা দেখান, তবে দুজনই আপনাকে দেখে শিক্ষা নেবে। পরিবারে ভালোবাসা ছড়ানোর জন্য আপনাকেই হতে হবে প্রথম মানুষটি। মা এবং স্ত্রী এরা কেউই আপনার প্রতিদ্বন্দ্বী নয়, বরং আপনার জীবনের দুইটি স্তম্ভ। তাদের মাঝে ভারসাম্য আনতে হলে দরকার ধৈর্য, বোঝাপড়া ও ভালোবাসা। মনে রাখবেন, আপনি যদি আন্তরিক হন, তবে পরিবার হবে